আমাদের হিন্দু ভাইদের কাছে কি উত্তর আছে? তারা কি বলতে পারে আর কতদিন তারা এভাবে ঘুমোবে? কতদিন তারা নিজেদেরকে এভাবে রাজনৈতিক দলে বিভক্ত করে রাখবে? আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে কথা বলার দায় কি নিতান্তই একটি রাজনৈতিক দলে? আপনার আমার কি কোনো দায়িত্ব নেই? আপনার আমার মতন যারা সাধারণ মানুষ কি হিন্দু নয়? এটা কি? আর কতদিন আমরা ভগবদ গীতাকে বগল দাবা করে একবার এদিক একবার ওদিক করে বেড়াবো? এবার তো সময় এসেছে ভগবদ গীতাটা খুলে ওই গীতার মহিমা প্রচার করার। আমাদের চরিত্রে সেটাকে ফুটিয়ে তুলতে হবে, আমাদের কাজকর্মে সেটাকে ফুটিয়ে তুলতে হবে। আর কতদিন আমরা এপাশ ওপাশ করে বেড়াবো? আমাদের মধ্যে একতার অভাবের জন্যই কোনো সরকার আমাদেরকে নিয়ে ভাবতে নারাজ। আর এই যে আমরা কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছি, ওই একটা গল্প শুনেছিলেন তো, ঘুমন্ত সিংহের কেশর কেটে দিয়ে যায় কে? একটা ইঁদুর, ছোট্ট ইঁদুর। তো আমাদের অবস্থা সেই। অন্যেরা যদি শারীরিক শক্তিতে শক্তিমান হয়, আমরা আত্মার শক্তিতে শক্তিমান। আর এই আত্মা অপেক্ষা অধিক মহিমা কার থাকতে পারে? কিন্তু আমরা হিন্দুরা সব ভুলে গেছি। আমাদের মধ্যে রয়েছে শুধু রাজনৈতিক দলাদলি। সকলকেই কি রাজনীতি করতে হবে? আর রাজনীতি নয় করলেনই তাই বলে কি আপনি ভুলে যাবেন যে আপনি হিন্দু? আজকে আমাদের এই ধর্মের একজন প্রতিনিধি, একজন সন্ন্যাসী, তাকে আটকে রেখেছে। আপনার আমার কি এই বিষয়ে এখনো আওয়াজ না তুলে চুপ করে থাকা উচিত? একবার বিচার করুন। আর যারা মনে করছেন যে এই হিন্দুদের বিনাশ করবেন, তাদেরকে বলি আপনারা ভুল করছেন। হিন্দুর বিনাশ কোনো কালেই সম্ভব নয়। একবার ভেবে দেখুন যে এই হিন্দু কত কাল থেকে রয়েছে। হিন্দু শব্দ কতদিনকার সেটা নিয়ে ভাববেন না, এই হিন্দুরা কতদিনকার, এই হিন্দু ধর্ম কবেকার সেটা নিয়ে ভাবুন। দেখবেন আপনার বুক কেঁপে উঠবে। অসম্ভব। আপনি যাদেরকে সঙ্গে নিয়ে ভাবছেন বিজয় লাভ করবেন, ভুলে যাবেন না তারাও কিন্তু আমাদের হিন্দু। এখন আগুনের তাপ তাদের ঘর পর্যন্ত পৌঁছায়নি, তাই তারা বুঝতে পারছে না। কিন্তু যখন পৌঁছবে তখন তারাও জেগে উঠবে। তখন কিন্তু আপনারা কেউ পালানোর জায়গা খুঁজে পাবেন না, এটা মাথায় রাখবেন। ইতিহাসের পাতায় পাতায় আমাদের মহিমার কথা বর্ণিত রয়েছে, সেই শুরু থেকে আজ পর্যন্ত। আমরা কখনো হিংসার দ্বারা বিজয় লাভ করিনি। কিন্তু ভুলে যাবেন না, গান্ধীজি আমাদের আদর্শ নয়, আমাদের আদর্শ ভগবান শ্রীকৃষ্ণ, সিংহনাদকারী ভগবদ গীতার শ্রীকৃষ্ণ। ভুলে যাবেন না আমাদের আদর্শ ভগবান রামচন্দ্র, এটা মাথায় রাখবেন। আর আমি আমাদের সনাতনী ভাইদেরকে বলবো, আপনারা আওয়াজ তুলুন, আপনারা ঐক্যবদ্ধ হন, যে যা খুশি রাজনৈতিক দল করুন, কিন্তু ভুললে চলবে না আমরা হিন্দু। এবং এই হিন্দুদের কল্যাণেই সকলের কল্যাণ, জগতেরও কল্যাণ। আপনারা হয়তো ভাবছেন যে হিন্দুর বিনাশ নেই, কিন্তু পতনের কষ্টও কিন্তু কম নয়। আমাদের একটা দুটো জেনারেশনও যদি সেই পতনের দুর্ভোগ ভোগ করে, সেটা কিন্তু একটা বিরাট সময়। আপনার সন্তানদের জন্য কি ভবিষ্যৎ রেখে যাচ্ছেন, আপনার কি মনে হয় না সেটা নিয়ে ভাবার এখন সময় হয়েছে? নইলে বড্ড দেরি হয়ে যাবে। শুধুমাত্র ওপার নয়, এপারের হিন্দুদেরও একই অবস্থা হবে। এটা কোনো উস্কানি নয়, এটা সতর্কবাণী। একবার বিচার করুন। আর কতদিন আমরা এভাবে রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে থাকব? যে যা খুশি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাক, আবার রাজনীতি করুক বা না করুক, আমাদের হিন্দুদের ভুলে গেলে চলবে না আমরা হিন্দু। ইতিহাসের পাতায় পাতায় আমাদের যা মহিমার কথা বর্ণিত রয়েছে, তা কিন্তু আর কারো নেই। তার আগে আপনাদের কাছে আবারও এই একই অনুরোধ করতে চাই, আপনারা বিষয়টা নিয়ে অবশ্যই একটু ভাবুন।